দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে কৃতকর্মের জন্য তিক্ত স্বাদ ভোগ করতে হবে বললেন ইরান। আরও জানিয়ে দিব সিরিয়ার ইসরায়েলি হামলায় নিহত 14 জন। আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর চেষ্টা করবে রাশিয়া। আরও জানিয়ে দিব রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ভিয়েতনামে সুপার টাইফুনে নিহত বেড়ে 69 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলকে কৃতকর্মের জন্য তিক্ত স্বাদ ভোগ করতে হবে বললেন ইরান। এবার শুন বিস্তারিত। হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রক্রিয়া এখনো ইসরায়েলের কোনো হামলা করেননি ইরান। অনেকে ইরানের দেরি করাকে কৌশলগত বিষয় বলছে, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে কথার যুদ্ধে ঠিকই চালিয়ে যাচ্ছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইনজীবী কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সতর্ক করে বলেছেন, তেহরানে হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের এবার ভিন্ন হবে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাজ নিউজ এজেন্সি। সোমবার ইরানের কৌগিলুয়ের এবং বোয়ার আহমেদ প্রতিবেদনে এক সংশ্লিষ্ট সম্মেলনে আইনজীবী কমান্ডার বলেন, ইসরায়েল সরকারকে তার কৃতকর্মের জন্য প্রতিশোধমূলক তিক্ত স্বাদ ভোগ করতে হবে, তবে কখন, কোথায় এবং কিভাবে তা অনিশ্চিত। এই প্রতিশোধ হবে তীব্র ধ্বংসপূর্ণ। মেজর জেনারেল সালামি আরও বলেন, ইরান অবশ্যই এবার ভিন্নভাবে কাজ করবে। এ বাধাই শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে। ইরানি এই কমান্ডার ভাষ্য, ইরানের নির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপের দুঃখপূর্ণের ইসরায়েল কাঁপছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ জেনেশকিয়ারের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানে অতিথি ভবনে হত্যা করা হয় হানিয়াকে। সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত 14 জন। এবার শুনুন বিস্তারিত। সিরিয়ায় মধ্য অঞ্চলীয় হামা প্রদেশে রোববার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে। এর আগে 5 জন নিহত হওয়া ও 19 জন আহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এফএফ কফির সিনিয়র সরকারি বার্তা সংস্কার সানা একটি হাসপাতালের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাসিয়ের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি অগ্রসরে শহীদদের সংখ্যা বেড়ে 14 জন দাঁড়িয়েছে এবং 43 জন আহত হয়েছে। এদের মধ্যে 6 জন অবস্থা আশঙ্কাজনক। এর আগে সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্কার সেখানে ইসরায়েলি হামলায় 7 জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন। আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধি করবে রাশিয়া। এবার শুন বিস্তারিত। উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশদায়ন আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার 76তম প্রতিষ্ঠান বার্ষিকী উপদেশকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অভিনন্দন বার্তা পাঠান পুতিন। এতে উত্তর কোরিয়ার জনসাধারণের প্রতি শুভেচ্ছা জানিয়েছে নিজের মনোভাব তুলে ধরেছেন পুতিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন রুশ বার্তা সংস্কার তাস। বার্তায় পুতিন বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা ধীরে ধীরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদার জোরদার করতে থাকব। পুতিন আরো বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জনগণের মূল্য সমর্থন পূরণ করবে। এছাড়া এই উপদেষ্টা কোরিয়ার উপদ্বীপ এবং সাধারণভাবে উত্তর পূর্ব এশিয়া অঞ্চলে নিরাপত্তা ও সহিংসতা নিশ্চিত করবে। আলোচনাকে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক গভীর হলেও এটিকে অল্প মেয়াদী লক্ষ্যে অর্জন একটি সমর্থন হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিবিড় করার প্রত্যয় বক্তব্য করলেন পুতিন। চলিত বছরে জুনের 24 বছর পর উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সর্বশেষ 2000 সালে পিয়ংয়ে যান রুশ প্রেসিডেন্ট।
আরো জানিয়ে দিব রাশিয়াকে সহযোগিতা করায় ভারতকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। ভারতীয় দ্বিতীয় শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া গিলাদ উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভার্টের অর্থনৈতিক এজেন্সি 2 প্ল্যান্টে জড়িত থাকায় অভিযোগে এই সিদ্ধান্ত নেয়। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ দৃষ্টি ও রাশিয়া থেকে তরলীয় প্রাকৃতিক গ্যাস এসেনশিয়াল রপ্তানির সীমান্ত করার ভিত্তিতে প্রচেষ্টা অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজারবাইজানের সংবাদ মাধ্যমে নিউজ ডট এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রানজিট ডিপাইটের নিষেধাজ্ঞার উপর ভারতীয় কোম্পানি দুটির নাম হলো গোটিক পিলিস কোম্পানি ও পিলিউস এজেন্সি গাটো কোম্পানি। মার্কিন ট্রানজিট বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও স্থানগুলোকে লেনদেন করা থেকে বিব্রত থাকার নিশ্চিত দিয়েছেন। ট্রেজারি ডিপার্টমেন্ট বিবৃতিতে এই কোম্পানিটি 2 সম্পদ জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটি জাহাজগুলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চলিত বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচিত অনুমতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন গোটির শপিং কোম্পানি এবং পিলিও এজেন্সি গোটা শপিং হলকে রাশিয়ার নোভার্টের অর্থনৈতিক এজেন্সি 2 প্লেট জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারটি রাশিয়া থেকে তরলীয় প্রাকৃতিক গ্যাস এজেন্সি রপ্তানির রোধ করার বৃহত্তম প্রচেষ্টার অংশ, কারণ রাশিয়া অর্থনৈতিক বিরুদ্ধে বিশেষজ্ঞগুলো কঠোর হতে বলেছে। এর আগে 2023 সালে নভেম্বর ওয়াশিংটন অর্থনৈতিক এজেন্সি 2 প্রকৌশলীর উপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করেন। একই বছরে ডিসেম্বরে এজনি রঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু করার জন্য রাশিয়া এসব প্রতিষ্ঠানের এজেন্সি ট্রাং ব্যবহার করতে বলে সন্দেহ করেছে ওয়াশিংটন সেগুলোকে নিষেধাজ্ঞার আরোপ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এছাড়াও ইউরোপ ইউনিভুক্ত দেশগুলো তাদের বন্ধন দিয়ে রুশ এজেন্সি পরিহার বিধিনিষেধ অবরোধ পরিকল্পনা করেছে। এই ব্যাপারে 2025 সালে বসন্তে কার্যক্রম হবে বলে আশা করা যাচ্ছে। এই প্রজেক্টে রাশিয়ার 8টি এজেন্সি 2 এবং মস্কোর এজেন্সির এর মতো রুশ এজেন্সি প্রকৌশলগুলো প্রয়োজনীয় নির্যোগ পণ্য সরবরাহ এবং পরিষদের উপর বিশেষ অন্তর্ভুক্ত থাকবে। নিষেধাজ্ঞার তালিকায় ভারতীয় পিয়ং কোম্পানিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাব হতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনা নিয়ে এটি নরেন্দ্র মোদীর জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে। নরেন্দ্র মোদী বহু বছর ধরে মস্কোর সঙ্গে সক্রিয় সহযোগিতা বজায় রেখেছে, বিশেষ করে জ্বালানি খাতে। মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার জ্বালানি পণ্য সরবরাহের জন্য লজিস্টিক চেইনে জড়িত ভারতীয় কোম্পানিগুলোর বিপদে ফেলতে পারে। এই নিষেধাজ্ঞা যা দ্বিতীয় বাণিজ্য সম্পর্কে গতিশীলকে প্রভাব করতে পারে। আরো জানিয়ে দিব ভিয়েতনামে সুপার টাইফুনে নিহত বেড়ে 69 জন। এবার শুন বিস্তারিত। ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে 59 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েকশো মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির উত্তর অঞ্চলে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত করেছে। বলা হয়েছে চলিত বছরে আঘাত করা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। খবর বিবিসি। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমি ধরনের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে ভূমি ধসে অন্তত 44 জন নিহত হয়েছে। কিয়েন নামের আঘাত হানার চেয়ে চীন এবং ফিলিপাইনে তাঁবু চালিয়ে এই ঘূর্ণিঝড় শনিবার ভিয়েতনামার আঘাত হানে সুপার টাইফুন এগ্রি। ঝড়টি এখন পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বিভিন্ন স্থানে বন্যা এবং ভূমি ধরনের বিষয়ে সর্বোচ্চ রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার হওয়া নিহত প্রদেশে একটি বাড়ির উপর হামলা ধসে পড়ার ঘটনা একই পরিবারের 4 সদস্য নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বর্বরতা দিয়ে জানায় ইয়াগির প্রভাবে কয়েক ঘন্টায় টানা বৃষ্টিপাতের পর মধ্যত এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের সময় একটি গাড়ি ধসে পড়েছেন। দুর্ঘটনা থেকে 51 বছর বয়সী এক ব্যক্তি আত্মক্রমে বেঁচে গেছেন, তবে তার স্ত্রী, মেয়ে এবং 2 নাতি নিহত হয়েছে।
তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে চীনের হাইনামের ভারী বৃষ্টি ও দমা হাওয়া নিয়ে আঘাত হানে ফাইটুন এগ্রি, এতে অন্তত 2 জন নিহত, আরো 92 জন আহত হয়েছে। এদিকে রোববার দুপুরের দিকে ভিয়েতনামের উত্তর আঞ্চলিক নাও সেই প্রদেশের পাসা এলাকায় ভূমিধসের ঘটনায় 17 জন চাপা পড়ে। এর মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, বাকি 9 জন আহত হয়েছে। নিজেদের মধ্যে 68 বছর বয়সী এক নারী, 1 বছর বয়সী এক শিশু এবং এক নবযাত্রা রয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইয়াগির প্রবেশে ঘন্টায় 230 কিলোমিটার 183 মাইল বেশি বেগে বাতাস বেড়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উঠে পড়েছে এবং দ্বীপ্রবৃত সড়ক 4 লাখের বেশি মানুষকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে উত্তর অঞ্চলে কুয়াশা নিউ প্রদেশে 4 এবং হতানের কাছাকাছি হাই ডুকেট শহরে আরো 1 জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তুফান চাও দ্বীপের হাই আর বোট লকে কমপক্ষে 23টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ডুবে গেছে। ভিয়েতনামের আঘাত হানার আগে চীন এক ফিলাডোমের ফাইটুর এগ্রি গাড়ির ঘটনায় কমপক্ষে 24 জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়। ভিয়েতনামার উপকূল শহরগুলো থেকে প্রায় 40,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এ সময় বাড়িতে অবস্থান করার জন্য সতর্ক করা হচ্ছে। অন্য সহজ উত্তর অঞ্চলে 12টি প্রদেশে সব স্কুল সামরিক বন্ধ রাখার জন্য আহ্বান করা হয়েছে।